আমরা মাহফিল করতে পারেনি চট্টগ্রামে, মন খুলে কথা বলতে পারেনি ডাকাতদের জন্য। ওরা আমাদেরকে কোরআনের মাহফিল করতে দেয় নাই, ঠিক না ঠিক? ওই ছাইপাস পুলিশের ধর্ণা দিতে হয়েছে বহুবার। কোথায় সেই পান্ডা পুলিশগুলো যেগুলো মাহফিল নিয়ে খেলাধুলা করেছে? মাহফিল কমিটির থেকে পর্যন্ত ঘুষ খেয়েছে বহু ওসি। কোথায় সেই পান্ডা ওসি গুলো? গর্দানে দিয়ে বের করে দাও। 3 পয়সার এসপি ডিসিরা মাহফিল নিয়ে খেলাধুলা করতো। এসপি পাঠাইতো ডিসির কাছে, ডিসি পাঠাইতো ওসির কাছে, ওসি পাঠাইতো নেতার কাছে। নেতাকে ঠিয়া দে, টিয়া হাই, নেতা গায়েব। আল্লাহ এদেরকে লানত দিয়ে যেন শেষ করে দেয়। যারা কোরআন বিরোধী তাদের সাথে আমাদের কোনো মহব্বত নাই। আমরা কোরআনের সাথে থাকবো, রাজি আছি তো? কোরআনের সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটা? আরো জোরে বলেন। মনে হয় ইয়াসিন। এই ইয়াসিন, হ্যাঁ, সবচেয়ে দামি সূরা হুঙ্গা ফাতিহা। তো ইয়াসিন কিল্লেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে? আর শুধু সূরা ফাতিহা পড়লেন আর কিছুই পড়লেন না, নামাজ হয়ে যাবে। এটা হলো কোরআনের মা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। রাসূল সবচেয়ে বেশি পড়েছেন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পড়তেন থেমে থেমে, আর বলতেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ বলছেন আমার মধ্যে, বান্দার মধ্যে আমি সালাতকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ আমার জন্য, 1 ভাগ গোলামের জন্য। আমার গোলাম পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলবো হামেদানি আবেদি। আমার গোলাম বলবে আর রহমানির রহিম, আমি আল্লাহ বলবো মাজ্জাদানি আবেদি। আমার গোলাম বলবে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বলবো আসনা আলাইয়া আবদি। আমার গোলাম বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি বলবো হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। আমরা আল্লাহর দরবারে কেঁদেছি, আল্লাহ ফয়সালা পাঠিয়েছেন, ঠিক না বে ঠিক? কত নিরীহ মানুষ প্রাণ দিয়েছে, তার কোনো হিসাব। বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বিবির মুখ দেখে নেই। বহু সন্তান এরকম আছে না নাই? জিজ্ঞেস করেন তো গিয়েশ ভাইয়ের মামলা কয়টা ছিল? 30-32টা আছে। একটা লোকের যদি 30টা মামলা থাকে চলে কেমনে? 30টা মামলাতে 30 দিন হাজিরা দিতে দিতে ওর জান শেষ। তোমাদের সব মামলা আমরা আল্লাহর কাছে দিয়েছি, ঠিক না বা ঠিক? বিচার করে দিয়েছেন কে? আল্লাহ বিচার করে দিয়েছেন। আমরা কারো নামে মিথ্যা মামলা দেব না। মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এখন বলেন সূরা ফাতিহার পরে রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়েছেন? কে বলছো? সূরা ইখলাস। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। সূরা ইখলাস কোরআনের 1/3 একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। ওটা অর্ধেক, এটা 1/3। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আরেকটা আছে 1/4 কোরআনের সূরা, বলেন কোনটা? 1/4 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যায়। সূরা নসর, সূরা কাফিরুন, সূরা আসর, আবার সূরা জিলজাল। কোন সূরা? জিলজাল। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। 2 বর্ণনা। এক বর্ণনায় বলেছেন এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ, আরেক বর্ণনায় বলেছেন এটা কোরআনের অর্ধেক। আল্লাহু আকবার। অনেক দামি মানুষ এসেছেন আপনারা, অনেক স্যাররা এসেছেন যাদেরকে স্টেজে বসাতে পারলে ভালো হতো। রাসূল নিচে বসে থাকতেন সাহাবীদের মধ্যে। আমি যদি, আপনারা যদি দেখতে অসুবিধা না হতো, আমি নিচে বসতাম। কিন্তু নিচে বসলে ওনারা কেমন যে হুজুর হঠাৎ আয় খেয়ে মুসল্লি হঠাৎ, এই জন্য একটু উপরে বসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে কিন্তু মুসল্লিদের দিকে ফিরে আসতেন, জায়নামাজে বসে থাকতেন না। আবার সুন্নত পড়তে হলে কখনো জায়নামাজে পড়তেন না, মুসল্লিদের কাতারে চলে আসতেন, ঘরে যেতেন।
মানুষকে ভালোবাসতেন সবচেয়ে বেশি, মানুষের সাথে লেগে বসে থাকতেন। বাহির থেকে কেউ এসে বলতে পারতো না কে মুহাম্মদ সাল্লাল্লাহু, এত মিশে বসে থাকতেন। আমাদের সব মেহমানদের জন্য আপনারা বদদোয়া দিন না, আপনাদেরকে দেখার জন্য উপরে বসছি আমরা। আপনাদের মর্যাদা আমাদের চেয়ে অনেক বেশি। অনেক স্যাররা নিচে বসে আছেন, অনেক ওলামা হযরত আসছেন, আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক ব্যবসায়ীরা এসেছেন, খেটে খাওয়া মানুষ এসেছেন আমাদের প্রিয় হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, যাদেরকে এবার আমরা পাহারা দিয়েছি তাদের পূজায়। আমরা তাদের পূজায় পাহারা দিয়েছি, কারণ ধর্মের বিচারটা আল্লাহ করবেন, ওরা মানুষ, ঠিক না ঠিক? মানুষ হিসাবে তাদের অধিকার আছে না নাই? যেমন রাসূল মক্কার দিকে মুখ করে ফতে মক্কা পর্যন্ত নামাজ পড়েছেন, তখন মক্কার ভিতরে ছিল 360টা মূর্তি। কয়টা? 360, একটাও তিনি ভাঙেন নাই। যখন মক্কায় ঢুকলেন সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরাই ভাঙলো, যারা বানালো তারাই ভাঙলো, আর বলল কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা অপসারণ হবে, মিথ্যা থাকতে পারবে না। মিথ্যা দিয়ে থাকা যায় না, মিথ্যা মামলা দিয়ে থাকা যায় না, মিথ্যা মানুষ হত্যা করে থাকা যায় না, ঠিক না ঠিক? কত ছোট ছোট বাচ্চাদেরকে মামলা দিয়েছো, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আল্লাহ এই সবগুলো খুনের বিচার আপনার কাছে আমরা চাই। কার কাছে চাই? তবে খুন হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ জমিনে। কি কি 5টা শাস্তি এটার জন্য। কয়টা? 5টা। কে দিবেন? আল্লাহ দিবেন। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, তার জন্য আল্লাহর গজব, আল্লাহর লানত, স্থায়ী শাস্তি, ভীষণ শাস্তি। কে বলছেন? কামা লাহুম মিন নাসিরিন। তার জন্য দুনিয়াতে আখিরাতে কোনো সাহায্যকারী নাই। রাসূল বলছেন যারা খুনিকে একটা জামা সিলাইও সাহায্য করবে তাদের কপালে কিয়ামতের ময়দানে লেখা থাকবে আই আসুম মির রাহমাতিল্লাহ, ওরা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। এজন্য আমরা সবার জন্য দোয়া করব, ঠিক আছে তো? আমরা দোয়া চাই, সবার দোয়া চাই, ঠিক না ঠিক? আমরা মাপ চাইবো কার কাছে? সব নবীরা একটা দোয়া শিখিয়েছেন, ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোন সূরা? হাফেজ আছে না? সূরা নূহ। ইস্তাগফিরু রাব্বাকুম, সিক ফরগিভনেস অফ ইওর লর্ড, তোমার রবের ক্ষমা চাও। কে বলছেন? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অতীতেও ক্ষমা করেছেন, ভবিষ্যতেও ক্ষমা করে। গাফফার, যিনি সব সময় ক্ষমা করেন, যিনি সবচেয়ে বেশি ক্ষমা করেন, তার মতো এত বড় ক্ষমা আর কেউ করতে পারে? বুখারীতে হাদিস এসেছে, এক লোক 99 জন লোককে খুন করছে। কয়জন? বুখারী মুসলিমের হাদিস। 99 জন লোককে খুন করে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে যে আমাকে আল্লাহ মাফ করবে কিনা। একজন বড় আলেমের কাছে গেছেন, আলেম বলছে যে তুমি এত মানুষকে খুন করছো, তোমারে আল্লাহ মাফ করবে না। এখন ওই খুনি কয় আমারে যখন মাফ করবে না তো তোরে বাঁচায় লাভ কি? কি করছে? একবারে ওই গ্যা করে দিয়ে দেয়, ওইটারেও শেষ। কত হইল? কত হলো? কিন্তু মনের মধ্যে কি আশা? আশা কি? আল্লাহ যেন মাফ করে দেয়। ঘুরছে, ঘুরতে ঘুরতে বড় আলেমের কাছে গেলেন। বড় আলেম তাকে বললেন তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক। আল্লাহ বলছেন আমার ও বনি আদম শুনো, সারা দুনিয়া ভর্তি যদি তোমরা গুনাহ করো আর যদি আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দেব। লা উবালি, আমি মাফ করে দেব, আমি কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ বললেন না?
আমি মাফ করে দেব, আমি পরোয়া করি না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খারাপ থাকে খুনিরা, খারাপ আছে সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা, মতিউর রহমান নিজামের খুনিরা, কাদের মোল্লার খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা নেয়ামতের ভিতরে থাকে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বদকার চোর ছেচর খুনিরা সবসময় জাহান্নামে থাকে। কোরআনের সাথে থাকবেন তো? থাকবেন তো ভাইরা? হাত তুলে দেখাও কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন। এদের কোনো শক্তি নেই, কোনো তাকবীরের কোনো আওয়াজই নেই। জোরে বলো আল্লাহু আকবার। হইয়ে না তো বেগুন ফিউজ গিয়ে জোরে হ আল্লাহু আকবার। হইয়ে নাকি ভাই? নয় নয় ভাই, না হয় বেগুন হয় একসাথে। আলহামদুলিল্লাহ। এতদিন তো বলছে এই স্লোগানটা নাকি জামাত ইসলামের। আমাদের হুম্মাম কাদের কত সুন্দর একটা ছেলে,
তাকে গায়েব করে দিছে। এরপরে ঠেলা পড়ছে যখন ছাড়ছে, ও আল্লাহু আকবার বলছে, কয়ে জামাতে ঢুকছে। তো আল্লাহর স্লোগান আমরা সবাই দেব, ঠিক না ঠিক? আল্লাহু আকবার কার স্লোগান? আমাদের আজানের স্লোগান কি? জানাজার স্লোগান কি? বাচ্চা জন্মের স্লোগান কি? রাসূলের নবুয়তের প্রথম স্লোগান কি? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। কে বলছেন? এখন আমরা দুরূদ পড়ব যেটা রাসূল পড়তেন। তারপরে সামনের দিকে যাই, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? আল্লাহ লাভ। ও বাজি অগল কয় আল্লাহ লাভ, কার লাভ? আমাদের লাভ। এই যে আপনারা প্রশংসা করেন, এই জন্য কক্সবাজার ভাঙে না। আপনারা প্রশংসা করেন, কক্সবাজারের সারা দেশের নেয়ামত আল্লাহ এনে হাজির করেছেন। আপনারা প্রশংসা করেন, চকরিয়ার বদকর বাড়ছে না কমছে? বাড়ছে। চকরিয়ার মানুষ বাড়ছে না কমছে? বাড়ছে। চকরিয়াতে কক্সবাজার যা আছে চকরিয়াতেও তা আছে। কত সমৃদ্ধ এখন চকরিয়া। লবণ দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। এগুলো আপনাদের জিকিরের ফসল। চট্টগ্রামের লোকেরা জিকির বেশি করে, ভুল হোক আর ভ্রান্তি হোক, জিকির তো আছে। কি বলেন? আছে। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করবা। লামে তাকিদ নুনে সাকিল আলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দিবেন যে, তাতে কোনো সন্দেহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, সেখানেও দুইটা তাকিদ, ইন্না আবার লাশাদীদ। ঘুম আসছে নাকি? তোই আপনাদের কি ঘুম আসতেছে? আরবে গুনে ঘুম যাই। মাওলানা ঘুমাইলে তো আমিও ঘুমাই যাব। ঘুমটা সোয়াসে রোগ, কিন্তু মোটাটা সোয়াসে না। একটা মোটা ব্যক্তির পাশে থাকবেন, আপনি মোটা হবেন না জীবনে। কিন্তু রুগীর পাশে থাকবেন, কি হবেন? কি হবেন? রোগী হয়ে যাবে। রুগীটা ছোঁয়াছে, রোগ। ইসলামটা অনেক সুন্দর। ইসলাম বলে ছোঁয়াছে বলতে কিছুই নাই, তোমার তকদিরে থাকলে হবেই। ঠিক না ঠিক? ছোঁয়াছে বলতে কোনো জিনিস, তাহলে যে লোকটার আগে হয়েছে এটা লোক থেকে। ছোঁয়াছে বলতে কিচ্ছু নাই। আমরা ইসলাম মানবো তো ইনশাআল্লাহ? সবাই মানবেন তো? একটা দোয়া আজকে শিখে যাব, যেটা করলেই আপনি জান্নাতি হয়ে যাবেন। একটা দোয়া। কয়টা? একটা দোয়া। সব নবীরা করতেন একটা দোয়া। সব নবীরা মাপ চাইতেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরে বসা, সাহাবী গোনা শুরু করলেন। রাসূল কথার ফাঁকে ফাঁকে বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সাহাবী বললেন কথার ফাঁকে ফাঁকে ৭৫ বার রাসূল পড়লেন ইস্তিগফার। কয়বার? ৭৫ বার। আরেকবার আবু হুরায়রা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন আসরে, কথাও শুনছেন আর মুখে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ১০০ বার তিনি পড়লেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
রাসূল বলছেন যে যার মুখে এই দোয়াটা বেশি থাকবে কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। মাপ চাইলে পৃথিবীর সবাই ভালোবাসে, ঠিক না ঠিক? কি চাইতে হবে? মাপ চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। কোরআনটা একটু আদায় করে নিয়েছিলেন, অনেক কষ্ট করেছে এই মাহফিলটার জন্য। চকরিয়া পৌরসভার অন্তর্গত, এটা কি লেখলো, এত ছোট করে লেখো কেন বাবারা? হালকা কারা? হালকা কারা কি? হালকা কারা? হালকা কারা? আরা হালকা তোমরা বাড়ি হালকা কারা? যারা কোরআন না পড়ে তারা হালকা, আর যারা কোরআন পড়ে তারা কি ভারী। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, কোরআনের চেয়ে ভারী কোনো কিতাব নাই। সবচেয়ে ভারী হলো সূরা ফাতিহা। সবচেয়ে ভারী কি? সূরা ফাতিহা। আম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলছেন যার পাল্লা ভারী হবে তাকে আমি সন্তুষ্টির জীবন জান্নাত দিয়ে দেব। আম্মা মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওটা জানো কি তোমরা কি? ওটা হলো সব সময় জ্বলা আগুন। আল্লাহ আমাদেরকে বাঁচায়া দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন, যখনই আগুনের কথা শুনবেন কি বলবেন? আল্লাহুম্মা আজিরনা। তিনবার যে বলবে জাহান্নাম তার জন্য সুপারিশ করবে, আল্লাহ ওকে আমার কাছে দিয়েন না, ওরে আমার থেকে দূরে সরান, ও আমার কাছ থেকে নাজাত চেয়েছে আপনার কাছে। বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হালকা কারা? বিমানবন্দর পাড়া, বিমানবন্দর হয়, তাই নাকি? সুবহানাল্লাহ। ব্রিটিশ বেনিয়ারা যা করে গেছে আমাদের সরকাররাও তা করতে পারে না। ওরা করে গেছে, আমরা বন্ধ করছি। এখানে বিমানবন্দর থাকলে তো ভালোই হইত, পুরাতন বিমানবন্দর। সুবহানাল্লাহ। আল আরাফা ইসলামী আদর্শ সংগঠন, আরাফার ময়দানের মতো আল্লাহ ছেলেগুলোকে কবুল করুক। আরাফার ময়দানে যাওয়ার ইচ্ছা আছে তো? যারা ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনেননি তারা যেতে পারবেন না। হজের পোশাক পরবেন কিন্তু সেখানে যাওয়া নসিব হবে না। আযান শুনতে হবে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। কারণ তিনি কাবা পুনর্নির্মাণের পরে বলেন আযজিল লিনাস, ও ইব্রাহিম, কল দ্য পিপল টুয়ার্ডস কাবা, মানুষকে কাবার দিকে ডাকো। তিনি বলেন আমি আমার ছেলে ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমি আল্লাহ দুনিয়ার সব জায়গায় তোমার আজান পৌঁছে দিবে। যাদের কানে পৌঁছবে তারা প্রতি বছর কাবা শরীফে এসে হজ করে যাবে। সেই আজান চকরিয়াতে আসছে কিনা? আল্লাহ সবার কানে সে আজান পৌঁছিয়ে দাও। আরো জোরে বলি আমি। আমাদের আজকের সভাপতি দুইজন, মাওলানা গোলাম মুস্তফা সাহেব, মাওলানা মাহমুদ হক এরশাদ সাহেব। মোহাম্মদ মুস্তফা গোলাম আব্দু, মুস্তফার গোলাম হয় না? একজন সাহাবীও রাসূলের গোলাম ছিলেন না। আমরা কার গোলাম? চিৎকার করে বলেন, কার গোলাম? গোলাম শব্দের আরবি কি? গোলাম আরবি, আব্দ আরবি। আব্দে আমরা কি বলি? গোলাম। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাহ মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আবার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের এই দুই আলেমকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। মাওলানা নামটা শুধরিয়ে নিন। আমার আগে কথা বলেছে এম হাসিবুর রহমান সিলেট। ও কোন আয়াত থেকে কথা বলেছে? কোন সূরা থেকে? হ্যাঁ, গান বাজনা নেশাদ্রব্য। আচ্ছা, গান বাজনা নেশাদ্রব্য। নেশা মানে ইয়াবা, মদ, এগুলি তো নাই আপনাদের এখানে।
আপনারা যে কত আল্লাহর ওলি, ইয়ান দিয়ে যায় বেগিন সারা বাংলাদেশে। এটার ফ্যাক্টরি হলো যে টেকনাফ ফ্যাক্টরি হরে টেকনাফ। ওই জিবা ফ্যাক্টরির মালিক আছিল, এবার জেলখানাত গিয়ে গই। বুঝছেন না বাজি? শয়তান, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ওই আয়াত থেকে কথা বলেছি আশা করি। কথা আমি বুঝি না, আমি ওয়াজ শুনি খুব। ওয়াজ শুনবেন, যে কেউ কোরআন থেকে বললে কি করবেন? শুনবেন। আল্লাহ বলছেন সামিআনা ওয়া আতা'না গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বলছেন তোমরা শুনবা আর সব মেনে নিবা। কোরআনে যা আছে সব মেনে নিলাম। রাজি আছেন তো? সব মেনে নিলাম। ওয়া আতা'না গুফরানাক, আমরা বলি আল্লাহ মাফ চাই, আল্লাহ বলেন তোদের সবাইকে আমি মাফ করে দিলাম। ওয়া ইলাইকাল মাসির, যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে ছাড়া যাওয়ার কোনো উপায়। হাসিবের সুন্দর কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। খামাখা গান গেয়ে সময় যেন নষ্ট না হয়। বিষয়ের সাথে রিলেটেড থাকলে দুই একটা পংক্তি বলবা, কিন্তু শুরুতেই দুই তিনটা গান গায়া কেন সময় নষ্ট করবে? এই সময় দিবা কেমনে? বহুত সময় আমাদের কম, অল্প সময় কাজ করতে হবে অনেক বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মাওলানা ওমর সুলতান, কে ওমর সুলতান ভাই আছেন? নাই গি গই। হাফেজ মুফতি শাহিদুল ইসলাম নাই। মাওলানা জুবাইরুল ইসলাম, মাওলানা আব্দুল করিম মক্কি। হ্যাঁ, মাশাআল্লাহ, আকরামাকাল্লাহ। মক্কি আসলান মিন মক্কা। خير الآن الحمد لله يوجد مداني في বাংলাদেশ। মদিনাতে পড়ে আসছে ওরা মাদানি, ঠিক আছে। এখন বাংলাদেশে পড়েও নাম হয়েছে মাদানি। তো ইয়ান হইলে যে বাংলাদেশি মাদানি হওয়ার আইজ ফসল হইতে বাজি কি আসল মক্কি না এটা কোনো মক্কা বানাই লইয়ে দেয়। আসল মক্কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা আব্দুল্লাহ, হাফেজ মাওলানা ফরহাদ হুসাইন, অনেক ভাই কথা বলেছেন। এখানে আমাদের আমন্ত্রিত মেহমান জনাব আবু ইউসুফ সওদাগর, মাশাআল্লাহ। ওনার ঘরে খাওয়া দাওয়া করলাম। খানা ভালো ইয়ে, ওনারা হাইবেন ইনশাআল্লাহ। খানা বেশি ভালো ইয়ে, আলহামদুলিল্লাহ। জনাব সাইফুল ইসলাম হিমু ভাই, সাইফুল ইসলাম, হ্যাঁ, ওমরা গেছে, আল্লাহ তার ওমরা কবুল করুক। বলে দিবেন সবার জন্য যেন দোয়া করে। জনাব আব্দুর রহিম, আব্দুর রহিম ভাই, অসুস্থতা আল্লাহ শাফা দান করুক। আমাদের জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, আপনার নাম নাই? কই নাম হয়? নাম ছাড়া হাম চলে ইনশাআল্লাহ। আর গিয়াস ভাই, তোমার ভাই, আমার ভাই গিয়াস ভাই, আল্লাহ গিয়াস ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আমরা চাচ্ছি এরকম আমরা ঐক্যবদ্ধ থাকবো ইসলামের জন্য, ঠিক না? ঠিক। তাহলে ওই শয়তানেরা ঢুকতে পারবে। আমরা মাহফিল করতে পারেন এই চট্টগ্রামে, মন খুলে কথা বলতে পারেন ডাকাতদের জন্য। ওরা আমাদেরকে কোরআনের মাহফিল করতে দেয় নাই, ঠিক না? ঠিক। ওই ছাইপাশ পুলিশের ধর্ণা দিতে হয়েছে বহুবার। কোথায় সেই পান্ডা পুলিশগুলো যেগুলো মাহফিল নিয়ে খেলাধুলা করেছে? মাহফিল কমিটির থেকে পর্যন্ত ঘুষ খেয়েছে বহু ওসি। কোথায় সে পান্ডা ওসি গুলো? গর্দানে দিয়ে বের করে দাও। 3 পয়সার এসপি ডিসিরা মাহফিল নিয়ে খেলাধুলা করতো। এসপি পাঠাইতো ডিসির কাছে, ডিসি পাঠাইতো ওসির কাছে, ওসি পাঠাইতো নেতার কাছে। নেতাকে ঠিয়া দে, টিয়া হাই, নেতা গায়েব। আল্লাহ এদেরকে লানত দিয়ে যেন শেষ করে দেয়। যারা কোরআন বিরোধী তাদের সাথে আমাদের কোনো মহব্বত নাই। আমরা কোরআনের সাথে থাকবো। রাজি আছি তো? কোরআনের সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটা? আরো জোরে বলেন। মনে হয় ইয়াসিন। এই ইয়াসিন, হ্যাঁ, সবচেয়ে দামি সূরা হুঙ্গা ফাতিহা। তো ইয়াসিন কিনলেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে? আর শুধু সূরা ফাতিহা পড়লেন আর কিছুই পড়লেন না, নামাজ হয়ে যাবে। এটা হলো কোরআনের মা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। রাসূল সবচেয়ে বেশি পড়েছেন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পড়তেন থেমে থেমে।
আর বলতেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ বলছেন আমার মধ্যে, বান্দার মধ্যে আমি সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, এক ভাগ আমার জন্য, এক ভাগ গোলামের জন্য। আমার গোলাম পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলবো হামেদানি আবেদি। আমার গোলাম বলবে আর রহমানির রহিম, আমি আল্লাহ বলবো মাজ্জাদানি আবেদি। আমার গোলাম বলবে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বলবো আসনা আলাইয়া আবদি। আমার গোলাম বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি বলবো হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। আমরা আল্লাহর দরবারে কেঁদেছি, আল্লাহ ফয়সালা পাঠিয়েছেন, ঠিক না বে ঠিক? কত নিরীহ মানুষ প্রাণ দিয়েছে, তার কোনো হিসাব। বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বিবির মুখ দেখে নেই, বহু সন্তান এরকম আছে না নাই? জিজ্ঞেস করেন তো গিয়েশ ভাইয়ের মামলা কয়টা ছিল? 30-32টা আছে। একটা লোকের যদি 30টা মামলা থাকে চলে কেমনে? 30টা মামলাতে 30 দিন হাজিরা দিতে দিতে ওর জান শেষ। তোমাদের সব মামলা আমরা আল্লাহর কাছে দিয়েছি, ঠিক না বা ঠিক? বিচার করে দিয়েছেন কে? আল্লাহ বিচার করে দিয়েছেন। আমরা কারো নামে মিথ্যা মামলা দেব না। মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এখন বলেন সূরা ফাতিহার পরে রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়েছেন? কে বলছো? সূরা ইখলাস। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। সূরা ইখলাস কোরআনের 1/3 একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। ওটা অর্ধেক, এটা 1/3। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আরেকটা আছে 1/4 কোরআনের সূরা, বলেন কোনটা? 1/4 4বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যায়। সূরা নসর, সূরা কাফিরুন, সূরা আসর, আবার সূরা জিলজাল। কোন সূরা? জিলজাল। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। 2 বর্ণনা। এক বর্ণনায় বলেছেন এটা কোরআনের 4 ভাগের 1 ভাগ, আরেক বর্ণনায় বলেছেন এটা কোরআনের অর্ধেক। আল্লাহু আকবার। অনেক দামি মানুষ এসেছেন আপনারা, অনেক স্যাররা এসেছেন, যাদেরকে স্টেজে বসাতে পারলে ভালো হতো। রাসূল নিচে বসে থাকতেন সাহাবীদের মধ্যে। আমি যদি, আপনারা যদি দেখতে অসুবিধা না হতো, আমি নিচে বসতাম। কিন্তু নিচে বসলে ওনারা কেমন যে হুজুর হঠাৎ আয় খেয়ে মুসল্লি হঠাৎ, এই জন্য একটু উপরে বসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে কিন্তু মুসল্লিদের দিকে ফিরে আসতেন, জায়নামাজে বসে থাকতেন না। আবার সুন্নত পড়তে হলে কখনো জায়নামাজে পড়তেন না, মুসল্লিদের কাতারে চলে আসতেন, ঘরে যেতেন। মানুষকে ভালোবাসতেন সবচেয়ে বেশি, মানুষের সাথে লেগে বসে থাকতেন। বাহির থেকে কেউ এসে বলতে পারতো না কে মুহাম্মদ সাল্লাল্লাহু, এত মিশে বসে থাকতেন। আমাদের সব মেহমানদের জন্য আপনারা বদদোয়া দিন না, আপনাদেরকে দেখার জন্য উপরে বসছি আমরা। আপনাদের মর্যাদা আমাদের চেয়ে অনেক বেশি। অনেক স্যাররা নিচে বসে আছেন, অনেক ওলামা হযরত আসছেন। আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক ব্যবসায়ীরা এসেছেন, খেটে খাওয়া মানুষ এসেছেন আমাদের প্রিয় হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, যাদেরকে এবার আমরা পাহারা দিয়েছি তাদের পূজায়। আমরা তাদের পূজায় পাহারা দিয়েছি, কারণ ধর্মের বিচারটা আল্লাহ করবেন, ওরা মানুষ, ঠিক না? ঠিক। মানুষ হিসাবে তাদের অধিকার আছে না নাই? যেমন রাসূল মক্কার দিকে মুখ করে ফতে মক্কা পর্যন্ত নামাজ পড়েছেন, তখন মক্কার ভিতরে ছিল 360টা মূর্তি। কয়টা? 360। একটাও তিনি ভাঙেন নাই। যখন মক্কায় ঢুকলেন সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরাই ভাঙলো, যারা বানালো তারাই ভাঙলো, আর বলল কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা অপসারণ হবে। মিথ্যা থাকতে পারবে না, মিথ্যা দিয়ে থাকা যায় না, মিথ্যা মামলা দিয়ে থাকা যায় না, মিথ্যা মানুষ হত্যা করে থাকা যায় না। ঠিক না ঠিক? কত ছোট ছোট বাচ্চাদেরকে মামলা দিয়েছো, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আল্লাহ, এই সবগুলো খুনের বিচার আপনার কাছে আমরা চাই। কার কাছে চাই? তবে খুন হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ জমিনে। কি কি? 5টা শাস্তি এটার জন্য। কয়টা? 5টা। কে দিবেন? আল্লাহ দিবেন। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন, যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, তার জন্য আল্লাহর গজব, আল্লাহর লানত, স্থায়ী শাস্তি, ভীষণ শাস্তি। কে বলছেন? ফামা লাহুম মিন নাসিরিন। তার জন্য দুনিয়াতে আখিরাতে কোনো সাহায্যকারী নাই। রাসূল বলছেন, যারা খুনিকে একটা জামা সিলাইও সাহায্য করবে, তাদের কপালে কিয়ামতের ময়দানে লেখা থাকবে আই আসুম মির রাহমাতিল্লাহ, ওরা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। এজন্য আমরা সবার জন্য দোয়া করব। ঠিক আছে তো? আমরা দোয়া চাই, সবার দোয়া চাই। ঠিক না ঠিক? আমরা মাপ চাইবো কার কাছে? সব নবীরা একটা দোয়া শিখিয়েছেন, ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোন সূরা? হাফেজ আছে না? সূরা নূহ। ইস্তাগফিরু রাব্বাকুম, সিক ফরগিভনেস অফ ইওর লর্ড। তোমার রবের ক্ষমা চাও। কে বলছেন? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। অতীতেও ক্ষমা করেছেন, ভবিষ্যতেও ক্ষমা করে। গাফফার, যিনি সব সময় ক্ষমা করেন, যিনি সবচেয়ে বেশি ক্ষমা করেন, তার মতো এত বড় ক্ষমা আর কেউ করতে পারে? বুখারীতে হাদিস এসেছে, এক লোক 99 জন লোককে খুন করছে। কয়জন? বুখারী মুসলিমের হাদিস। 99 জন লোককে খুন করে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে যে আমাকে আল্লাহ মাফ করবে কিনা। একজন বড় আলেমের কাছে গেছেন। আলেম বলছে যে তুমি এত মানুষকে খুন করছো, তোমারে আল্লাহ মাফ করবে না। এখন ওই খুনি কয়, আমারে যখন মাফ করবে না তো তোরে বাঁচায় লাভ কি? কি করছে? একবারে ওই গ্যা করে দিয়ে দেয়, ওইটারেও শেষ। কত হইল? কত হলো? কিন্তু মনের মধ্যে কি আশা? আশা কি? আল্লাহ যেন মাফ করে দেয়। ঘুরছে, ঘুরতে ঘুরতে বড় আলেমের কাছে গেলেন। বড় আলেম তাকে বললেন, তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক। আল্লাহ বলছেন, আমার ও বনি আদম শুনো, সারা দুনিয়া ভর্তি যদি তোমরা গুনাহ করো আর যদি আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দেব। লা উবালি, আমি মাফ করে দেব, আমি কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ বললেন না? আমি মাফ করে দেব, আমি পরোয়া করি না। হবে কার কাছে? কি চাইবেন? আল্লাহ আমারে মাফ করে দেন। বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ সারা দেশের মানুষকে মাফ করে দেন। আমরা যে কত দোয়া করি মানুষের জন্য, আমাদের দোয়া সব মানুষের জন্য। এই জন্য মুসলমানরাই দুনিয়ার নেতা হবে, অন্য কোন দল হতে পারবে না। মুসলমানরা দোয়া করে, অন্য কেউ দোয়া করতে পারে না। আমাদের জানাজাতেও আমরা সবার জন্য দোয়া করি। শুধু একটা দোয়া করি মরা মুদ্দার জন্য, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। হাইয়েনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন। জীবিত, মৃত, শিশু, বৃদ্ধ, পুরুষ, মহিলা, উপস্থিত, অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আর আমাদের যাদেরকে বাঁচিয়ে রাখেন, ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে নিয়ে যান তাদেরকে ঈমানের সাথে নিয়ে যান, যাতে মুখে থাকে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। বড় হুজুরের কাছে গেছে, বড় হুজুর বলছে তোমার গুনাহ যত বেশি আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক, তবে তিনটা কাজ করতে হবে। কয়টা? প্রথম, স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি গুনাহগার? আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি? নবীও স্বীকৃতি দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীকে গুনাহগার বলা যাবে? তিনি বলেছেন আমি এই কাজটা ঠিক মতো করিনি। নবীকে জালেমও বলা যায়? তাওহীনে নবী, এগুলো খেয়াল করতে হবে। কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। কোন নবী গোমরা ছিলেন না, মায়ের কোল থেকে হেদায়েত প্রাপ্ত ছিলেন। যেমন ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে মা কোলে করে নিয়ে এসেছেন মারিয়াম, আল্লাযী আহসানাত ফারজাহা। তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের আর কোন মহিলা দুনিয়াতে হবে না। যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবীর মা হিসেবে বারবার পরিচয় দিয়েছেন, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। এরকম কোন পুরুষকে আল্লাহ দায়িত্ব দেয়নি। যখন তিনি আসছেন শিশু নিয়ে, লোকেরা বলল তোমার মাও ভালো ছিল, বাপও ভালো ছিল, তুমি এই কাজ কোত্থেকে করেছো? আজও ইহুদিরা মরিয়মকে পতিতা ডাকে, মরিয়মকে বলে চরিত্রহীনা। আরো জোরে কর নাউজুবিল্লাহ। তিনি ইশারা ইলা সিবিয়ানি, বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা মায়ের কোলে বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। এই ছোট্ট শিশু বলছে হে আল্লাহ, লোকদেরকে বলছে আমি আব্দুল্লাহ। আমি কি আব্দুল্লাহ? আমার কাছে কিতাব এসেছে। উনি মায়ের কোলে। কার কোলে? মায়ের কোলে। গরম লাগছে দেখি খুব বেশি। এ হুমায়ুন, তোমরা এদিকে আসো তো একটু, এখান থেকে একটু লাইভ করো। এই বেড়া দিছিল, এটা অফ হয়ে গেছে। ধরো, এদিকে আসো। একটা আছে এখানে, আমার নামের একটা আছে দেখবা, সাইন আছে, ওখান থেকে করো লাইভ। তিনি বললেন আমি আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। মায়ের কোলে। কোথায় তিনি? 4 থেকে 5 দিনের শিশু, 40 দিন কেউ কেউ বলেছেন তার চেয়ে কম, অল্প ছোট্ট বাচ্চা। জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনতু, আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকত দিয়ে ধন্য করে দেন। আমি যেখানেই যাই বরকত আর বরকত। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নিশ্বাস যতক্ষণ আছে নামাজ আর যাকাত আদায় করতে হবে। ঠিক না বেঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ নাই যেখানে আমরা নাই। সেখানে ওই লোকটা গেল বড় আলেমের কাছে, বলছে তুমি প্রথম স্বীকৃতি দিবা তুমি গুনাহগার, তারপরে বলবা আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমার আর কেউ আমাইয়াগফিরুয যুনুবা ইল্লা আন। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। 3 নাম্বার, যেই জায়গাতে তুমি গুনার কাজ করেছো ওই জায়গায় তুমি থাকতে পারবা, ওখানে থাকলে এই কাজটা আবার তুমি করবা। যেমন আমাদের এই চকরিয়াতেও এমন এলাকা আছে যে এলাকার লোকেরা শুধু মারামারি করে, আছে না? কোন এলাকা? কোন সাইড? কসাই ফাড়া। এই যে হইয়া দাঁড় বাজে, কোন ফাড়া? কসাই ফাড়া। শুধু কি হারে দে, এই ঠিক কইছে, এরকম কসাই পাড়ায় থাকতে পারবে না। উনি আল্লাহর কাছে মাপ চাইলেন, নিজে গুনাহ স্বীকৃতি দিলেন। কয়জনকে মারছে? 100 জন। কয়জন? 100 জন। এবার নিজের এলাকা থেকে ভালো মানুষের দিকে যাচ্ছে, এর মধ্যে 2 জন ফেরেশতা আসলেন। জান্নাতের ফেরেশতা টানছে আমি তোমাকে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি নেব। 2 ফেরেশতা টানাটানি করছে। 3য় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা গনো, যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়ে যায় তাহলে জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে নিবে।
আর যদি তার বাড়ির দিকে রাস্তা বেশি হয়, জাহান্নামের ফেরেশতা জান কবজ করে নিবে। যখন জমিন মাপা শুরু হলো, আল্লাহ চায় সব মানুষ জান্নাতে যাক, ঠিক না বা ঠিক? জান্নাত বেশি না কম? কত বেশি? জান্নাত কয়টা? আরো জোরে হও। 8টা। জান্নাত 100 তালা। কয়শো তালা? 100 তালার। জাহান্নাম কয়শো তালা? জাহান্নামের কোনো তালা তুলা নাই, গভীর, অনেক গভীর। একটা পাথর ছেড়ে দিলে পড়তে পড়তে 70 বছরের বেশি লেগে যাবে ওটা নিচে যেতে, এত গভীর। কিন্তু জান্নাত এত উপরে, ওটার উপরে ওঠার কারো সাধ্য নাই। 100 তালা, এক এক তালা আসমান জমিনের মধ্যে যদ্দূর, এর চেয়ে অনেক বড়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ বলছেন জান্নাতের প্রশস্ততা হলো আকাশ জমির পাশাপাশি রাখলে যত প্রশস্ত, এত প্রশস্ত হয়ে যাবে জান্নাত। লম্বায় কদ্দুরে সেটা বললেন না, প্রশস্ত বলতে তো আল্লাহর আকাশও শেষ, জমিনও। আকাশ জমিনের চেয়ে বড় সৃষ্টি আর কিছুই নাই। আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কোনটা? আকাশ বানানো কঠিন। তারাও না হবে গায়রা আমাদ, এত বিশাল সাপ, কিচ্ছু নাই। 1000 কোটি টন ওজন হলো আকাশ। আকাশের উপরে পাহাড় আছে, আকাশের উপরে বিশাল সমুদ্র আছে, সমুদ্রের উপরে হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত বিশাল আকাশ আমরা দেখি, খোলা আকাশ, কিছুই দেখা যায় না, খোলা নয়। আকাশের ভিতরে অনেক কিছু তৈরি করে রেখেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। ওই লোকটাকে বলছেন, যখন মাটি মাপা হচ্ছে, আল্লাহ বললেন, ও মাটি, তুমি তার বাড়ি নয়, ভালো মানুষের দিকে তুমি লম্বা হয়ে যাও। এজন্য কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। হামজা রাদিয়াল্লাহু আনহুকে যিনি হত্যা করেছেন, লোকটার নাম কি? হওয়ানাবাদী কি নাম? ওয়াহশী। ওয়াহশী ছিল হিন্দার পালক খুনি। হিন্দাকে লালন পালন করেছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা। তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। যখন বদরের ময়দানে হামজার নেতৃত্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, অসংখ্য কাফের চলে গেল, আবু জেহেল সহ, উতবা, সায়বা। তখন এই হিন্দা ওয়াহশীকে পালন করা শুরু করলো শুধু হামজাকে খুন করার জন্য। উহুদের ময়দানে তাকে পাঠিয়ে দেয়া হলো। পাথরের পিছনে লুকানো ছিল এই ওয়াহশী। যখনই হামজাকে দেখলো, উড়িয়ে মারলো বল্লম, হামজারে পাশ ফোড় হয়ে গেল। তারপরে হামজা রাদিয়াল্লাহু আনহু বুক চিরে কলিজা নিয়ে হিন্দার হাতে দিয়েছে এই ওয়াহশী। ফতে মক্কার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহশী তুমি আসো, তুমি ইসলাম গ্রহণ করো। কি হয়েছে? ঠিক আছে? তোমরা ইশারা করবো না, আমার চোখ ঘুরে চারিদিকে। আপনাদের কষ্ট হচ্ছে? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকেন, আমি যাই ইনশাআল্লাহ। রাতে 10টার পরে আনলা কেন? বলছিলাম 9টায় আনতে, 10টায় তো রাসূল কখনো কথা বলেন নাই। এই পাশে কথা বলবেন না প্রিয় ভাইরা, কথা বলবেন না, ইশারায় কাজ করেন। ওয়াহশীকে রাসূল বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। ওয়াহশী বলছে, আমি ইসলাম গ্রহণ করলে কি আমার সব গুনাহ মাফ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইসলাম গ্রহণ করে তাদের আগের সব গুনাহ মাফ করে দেন কে? কোনো গুনাহ থাকে না। কিন্তু ওয়াহশী বিশ্বাস করতে পারছিল না। ওয়াহশী বলছে, আমি যে ইসলাম গ্রহণ করলে আমাকে মাফ করে দেয়া হবে, তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও। জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করে তাদেরকে ক্ষমা করা হয় না, শিরক ছাড়া। ঠিক না বেঠিক? কোন হিন্দু ভাই যদি মুশরিক অবস্থায় মারা যায়, তার কবরের পাশে দাঁড়ানো যাবে? আমাদের কোন লোক যদি শিরক অবস্থায় মারা যায়, তার কবরের পাশে দাঁড়ানো যাবে না।
শিরক মানুষের শরীরে ঢুকে। আমাদের এখানে শিরক নাই, আছে আপনাদের এখানে? হ্যাঁ, কি শিরক? মাজা জানতো মাজারে, হ্যাঁ কি করেন? তাবিজ তুবাজ লাগান, তাবিজের ব্যবসা আছে হুজুরদের। হ্যাঁ, সৌদি আরবে গিয়ে একটু তালিমও পাইলেন না? এত লোক সৌদি আরবে যায় চট্টগ্রামের। তাবিজ শরীরে হাতায় পুলিশ, তাবিজ পাইলে থাপা দিয়ে নিয়ে যায়। সূরা পড়ে ফু দেন, 10 কোটি টাকা নেন, এটা হালাল। আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। কয়টা? বুখারীর হাদিস 30টা। কয়টা? সাপে কামড় দিছে, লোকটাকে মারা গেছে। এসে বলল, হাল আনদাকুম রাক, তোমাদের কাছে আছে কেউ ফু দেওয়ার মতো? সাঈদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, বলছে আমি পারি। তিনি আঙ্গুল রেখে ফু দিলেন, ওই লোকটা লাফ দিয়ে উঠল। বলছে আগে দুধ দে, দুধ খাই। তারপরে বললেন 30টা ছাগল দাও। কয়টা? 30টা ছাগল নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা ধরবো না। রাসূলের কাছে গেলেন, রাসূল মুস্কি হাসছেন, হেরে সায়াদ, কে তোকে শিক্ষা দিয়েছে এটা পড়ে ফু দিলে ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। আমরা হুজুররা যা ফু দেই, কি দিয়ে দেই? কোন সূরা? সূরা ফাতিহা। নবী আলাইহিস সালাম কোন সূরা দিয়ে ফু দিতেন? সূরা ফাতিহা দিয়ে ফু দিতেন। নিজের ফু নিজে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, সাদ ছাগল তুমিও খাও, আরেও দাও। তাবিজের পয়সা পাইবে না? বুসুক্কার গরুর বুসুক্কা, কিসের তাবিজ তোমার ব্যবসা করো? কোরআন দিয়ে ফু দাও, তাবিজ ছিঁড়ে নর্দমায় ফেলে দাও। মাজারে যাবা না, পাশে কবর পড়েছে, বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন ওয়া নাহনু লাহিকুন। আপনারা আগে চলে গেছেন, আমরা আপনাদের সাথে আসতেছি। ঠিক না বেটি? সালাম দেন। আর এরপরে বললেন, বাংলা বলেন, আল্লাহ তাকে মাফ করে দেন, রহম করেন। মাফ করে দেন, রহম করেন, তার গুনাহ মাফ করে দিবেন কে? একটা গাছ রুকে দেন, ওই গাছটা যতদিন তাজা থাকবে ওই কবরের বাসিন্দার জন্য তসবিহ করতে থাকবে, যেমন করেছেন রাহমাতাল লিল। এগুলো সহিহ কাজ। এবার যখন আয়াত নাজিল হলো, ওয়াসি আবার আসলো, ওসি লোক পাঠালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ বলছেন শিরক যে করবে না, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিন। আমাকে যে মাফ করবেন তার কোনো নিশ্চয়তা। কাফেরের ভিতরে শুধু প্যাঁচ থাকে, ঠিক না? ঠিক। মুমিন হয় সরল, কাফের হয় পেশাইন না। শুধু প্যাঁচ দেয় আর প্যাঁচ দেয়। আমরা সরল মনে মানুষকে গ্রহণ করব, সরল মনে মাপ চাইবো কার কাছে? কেউ আসলে তাকে বলবো আল্লাহ তাকে মাফ করে দেন। কাউকে জাহান্নামী বলে ডাকবেন না, খবরদার। কাউকে জান্নাতীও বলবেন না। জান্নাত জাহান্নামের মালিক কে? এটা আমরা যেন দায়িত্ব না নেই। জান্নাত আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ যদি জান্নাত দেয় আমাদের কোনো আপত্তি নাই। এই লোকটা উঠলো কেন? এই তুমি কোথায় যাও? ও, জায়গা চেঞ্জ করে বসছে। আপনাদের কষ্ট হচ্ছে না? গরম লাগতেছে? আচ্ছা, কালকে বৃষ্টির কারণে এক জায়গার প্রোগ্রাম হতে পারেনি, আমি আসতে পারিনি। ওদের ওই রাজাখালীতে এখন আসে, রাজারা বসে রয়েছে। আরেকখান প্রোগ্রাম দন আয় হত্যন দিও বাজে। আপনারা দায়িত্ব নিয়ে প্রোগ্রামটা করেছেন, আল্লাহ কবুল করুন। আমরা সবার জন্য মাপ চাইবো, রাজি আছি তো? যে মাপ চায় তাকে আগে মাফ করে দেন কে? সে বড় হয়ে যায়। সে কি হয়ে যায়? বড় হয়ে যায়। এরপরে আল্লাহ বললেন, সূরা জুমারের আয়াত, আল্লাহ এবার চূড়ান্ত আয়াত নাজিল করলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কার কথা? হে বান্দারা, ইয়া ইবাদ,
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা জীবনের উপর সীমা লঙ্ঘন করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও। খবরদার, কখনো হতাশ হওয়া জায়েজ, কখনো হতাশ হবেন না। আমরা হতাশ হই নাই, ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ জালেম মুক্ত করেছে বাংলাদেশ। কত ছোট বাচ্চা ক্লাস 10-এ পড়ে, 8-এ পড়ে, আর কোনটা দিয়ে মুক্ত করলো? যেটা দিয়ে ওরা আমাদেরকে ধরতো বেশি। একটু ভালো কাজ করলেই কইতো যে রাজাকার। কি কইতো? কি কইতো? রাজাকার। আল্লাহ কয় 18 কোটিরে রাজাকার বানাবো। দাঁড়া, তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার, হয়ে গেছি সরকার। ভালো করে রাজাকার কয়, এই বড়ি আর কেউ খাবে না। এখন তোদেরকে মানুষ বলে রাজাকার, ঠিক না বা ঠিক? ওই যে কেলকাটার লোকেরা কয় তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। কেলকাটার এরা কয়, আর পাকিস্তানের হেরা কয় তুমি কি আমি কি, বাংলাদেশ বাংলাদেশ। হেরা রাজাকার কইতে পারে না। ডক্টর ইউনূস মাঝে মধ্যে কিছু ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলছে এরা কেউ পাকিস্তান যায়নি। যেমন বেগম খালেদা জিয়াকে নিয়ে কি কি কইতো, মেরি জান ইয়ারে কোরবান, পাঠায় দাও পাকিস্তান। সুন্দর কবিতা বানাইছিলেন তিনি একটা। তো পাকিস্তানের দালাল কেউ পাকিস্তান যায়নি, ওনারা সবাই কোথায় গেছেন? কোথায়? তার মানে ওটাই ওনাদের আসল দেশ। এখানে চুরি করতে আসছিল, এখানে ডাকাতি করতে আসছে, ভোটের অধিকার নষ্ট করতে আসছে, সব গিয়ে সেখানে উঠছেন। আজকের পত্রিকা দেখলাম ওখানে কি কি সুবিধা তিনি পাচ্ছেন, কারণ তিনি ওই দেশকে যা দিয়েছেন, বলছে আমাকে কোনোদিন তারা ভুলতে পারবে না। দেশের তো কোনো কসুও দাও নেই, দেশের তো সর্বনাশ করে গেছে। আমাদের সব কিছু এখন বেশি দাম, বেশি না কম? কথা কন না কেন? বাংলাদেশের গ্যাস যায় কই? কই যায়? শুধু তিতাস গ্যাস যা আছে, 200 বছর বাংলাদেশের প্রত্যেকটা ঘরে গ্যাস গেলেও গ্যাস শেষ হবে না। শুধু তিতাসের গ্যাস। এরপরে সিলেটে আছে গ্যাস, ব্রাহ্মণবাড়িয়াতে আছে গ্যাস, তারপরে ভোলাতে আছে গ্যাস। বাংলাদেশের বহু জায়গায় গ্যাস আছে না নাই? আল্লাহ আমার দেশটাকে আরো উর্বর করে দিন, বলেন আমিন। তবে ওদের মধ্যে যারা নামাজি কালামি, ওরা আমাদের বন্ধু, ঠিক না? ঠিক। ওরা এখনো দেশে আছে না নাই? শুধু চোরগুলো ভেঙে গেছে, ভালো মানুষ ঠিকই আছে, ঠিক না? ঠিক। ভালো আছে যেখানে আমরা আছি, ভালো নাই যেখানে আমরা নাই। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ এবার বলছেন, হে সীমালঙ্ঘনকারীরা, কখনো নিরাশ হবা না, সব গুনাহ মাফ করে দিবেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটি শুধু হসির জন্য নাকি? শুধু কি হসির জন্য? এই আয়াত শুনে হসি এসে রাসূলের কাছে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা আল্লাহর নবীর এই হাদিস আমরা সবার কাছে পৌঁছে দিব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে তাকে জান্নাত দান করে দিবেন কে? রাসূল বললেন, তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে নতুন করো? কিভাবে নতুন করব? রাসূল বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। তবে এটা পড়তে কাউকে ডিস্টার্ব করা যাবে, এত জোরে পড়া যাবে না যাতে আরেকজনের ডিস্টার্ব হয়। আসতে পড়বেন। কার কথা? উদুল্লাহ তাদাররান ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহকে যখন ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো, চিৎকার করে ডেকো না। বুখারীর হাদিসে আল্লাহ বলছেন, যারা চিৎকার করে আমাকে ডাকে তারা মনে করে আমি কানে শুনি না। আমার আল্লাহ কি এমন আল্লাহ নাকি? আমরা সেজদায় গিয়ে আল্লাহকে ডাকি, ঠিক তবে ঠিক। আর আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। এত নিকটে যায় আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। যখনই সেজদায় যা পড়বেন কবুল করে নিবেন কে? সেজদায় ইস্তিগফারের দোয়া সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল
একটা দোয়া কখনো ছাড়তেন না, আমরা আজকে মুখস্থ করে যাব, করবো তো? বলেন আল্লাহ মাফ করে দেন, রহম করেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে রহম করেন, সবাইকে জান্নাত দিয়ে দেন। আল্লাহর জান্নাত তো ছোট না, আল্লাহর জান্নাত অনেক বড়, সবচেয়ে ছোট জান্নাত 10টা দুনিয়ার চেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নামাজে পড়তেন, পড়ে আল্লাহুম্মা ইগফিরলি যামবি, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, সব গুনাহ মাফ করে দেন। তবে যারা শিরক করে তাদের গুনাহ মাফ হবে। মাজারে গিয়ে কখনো সেজদা দিয়েছেন, আমল নামা শেষ, ঠিক তবে ঠিক। সেজদা একমাত্র কাকে দিবেন মনে থাকবে তো? কপাল জিলেন তিনি, সেজদা পাবেন তিনি। কারণ কি? এই কপালে সব আমল নামা লেখা থাকবে। আপনি কোন নেতার পিছনে হেঁটেছেন, আপনার নেতা নামাজি না বেনামাজি, কোথায় লেখা থাকবে? এই কপালে। সূরা রহমানে আল্লাহ বলছেন, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না। প্রশ্ন করলেই তো মানুষের সাথে মিলে যাবে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ হতে পারে আকাশে কেউ নাই, জমিনেও। দুনিয়াতে বিচার কি হয়? ধরে আনতো, রিমান্ড চাইতো, ঠিক না ঠিক? ভালো ভালো লোকদেরকে ধরে এনে বলতো ইওর অনার, ওরা রিমান্ড চাইতেছে। আল্লামা সাইদির মতো লোককে তারা ধরে নিয়ে আসছে। কত বড় হাইওয়ান! ওনাকে কি মামলা দিল? জিনার মামলা। আরো আসতে কর নাউজুবিল্লাহ। একটা মেয়েকে নিয়ে আসা হলো, তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হয়েছে এখন। সে বলছে এই যে ওখানে ওই যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের যিনি বিচারপতিদের বিচার কিয়ামতে সবার আগে হবে। বিচার করছো তো এখানে, ওখানে ডান্ডা খাইবা, ঠিক না? কি লোমের বিচার করেছো, ওখানে আল্লাহ দেখা দিবে, ঠিক না ঠিক? বলছে এই যে মেয়ের সাথে সাইদি সাহেব অপকর্ম করেছে। তাজুল জিজ্ঞেস করেছে, মা তোমার নাম? মেয়েটার নাম বলল। তোমার জন্ম 1975, জন্ম হবে খামইয়ে হবে কবে? 71। মধ্যখানে কয় বছর? এই গায়েবী মামলা। 75-এ জন্ম হলো, 71-এ অপকর্ম হচ্ছে। কত বড় শয়তান দেখেন। যখন এটা ফাঁস হয়ে গেল, তাজুলকে নিয়ে গেল, পিটালো 3 দিন পর্যন্ত। সব সন্ত্রাসীদের এক চেহারা, ওরা না পারলে মানুষকে আঘাত করে, ঠিক না ঠিক? মানুষের উপর আক্রমণ করে, অত্যাচার করে। হেফাজতের কত ছেলেকে মেরেছে তার এখনো কোনো হিসাব। আমাদের 57 জন আর্মি অফিসারকে অকাতরে হত্যা করেছে এই খুনিরাই, ঠিক না ঠিক? দ্বিতীয় মহাযুদ্ধ এত বড় ক্ষতি কোন দেশের হয়নি। একজন আর্মি অফিসার বানাতে কোটি কোটি টাকা লাগে, ঠিক না ঠিক? কোটি কোটি টাকা লাগে। আপনাদের এই চট্টগ্রামে হলো আর্মি ট্রেনিং ক্যাম্প, গিয়ে দেখে আসবেন। একটা আর্মি অফিসারের পিছনে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে খরচ হয়। এরকম 57 জন অফিসারকে বিদায় করা হয়েছে, ঠিক না ঠিক? আল্লামা সাইদিও বলেছেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবি না। না, ভারত তো আমাদের মুসলমান আছে না, কয় কোটি? ভারতে মসজিদ কত জানেন? 42 কোটি মুসলমান এখন ভারতে। 42 কোটি ভারতে, বাংলাদেশে আসে 18 কোটি। একসাথে মিলে গেলে দাদারা কুকু করবে।
বলানোর জায়গা থাকবে না, ইঁদুরের গর্ত পাবা না, ঠিক না ঠিক? সাইদি সাহেব কি সুন্দর কথা বলতেন। এই চট্টগ্রাম ছিল ওনার রাজধানী। চট্টগ্রাম ওনার কি ছিল? রাজধানী। এত ভালোবাসতেন চট্টগ্রামকে তিনি। চট্টগ্রামের মাহফিলে বলেছিলেন, তোমরা আসো আগায়, আমরা আসি 12 কোটি গোড়ায়। বেশি ঠেলাঠেলি করলে একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ব। কি সুন্দর সুন্দর কথা তিনি বলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। তার ছেলেদেরকে ইসলামের জন্য কবুল করো। তার লেগাসি যেন আমরা বহন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। আমরা শিরক করব না, মিথ্যা কথা বলবো। শিরক আছে যেখানে জান্নাত নাই। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে তার উপর জান্নাত হারাম করে দিবেন কে? তাকে জাহান্নামে দান করে দিবেন কে? প্রতি নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, পড়েন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? অন্য কারোর জন্য হতে পারবে না। এটার পরেই পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোন নবী এটা প্রথম বলেছেন? কোন নবী? কোন নবী? ইব্রাহিম। ছেলেটা কি সুন্দর মিছিল বের করেছে। জাতির পিতাকে, পিতা অমুক ছিল, অমুক ছিল, জাতির পিতা অমুক ছিল, সব গুড়া গুড়া ফোয়া গেলে বাড়ি করছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ক্লাস 5 এর বাচ্চারা। আমি যাচ্ছি, আমার গাড়ি থামাইছে, থামায় আমি মনে করছি কিছু বলবে। স্কুল, তুমি কে? আমি কে? আমি বললাম তুমি কে? আমি রাজাকার। ছোট গুড়া ফল, তুমি কে? আমি কে? রাজাকার। রাজাকার রেদাকার শব্দটা, রেদাকার স্বেচ্ছায় যারা কাজ করে, স্বেচ্ছায় যারা কাজ করে, আনন্দ চিত্তে যারা কাজ করে। লাগবে পানি। ছেলেটা মুগ্ধ। কি নাম? ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারের ছাত্র ছিল। কি সুন্দর ছেলে। আরে 2 ভাই জমজ। লাগবে পানি, পানি, পানি। আর সেই অবস্থা বুকে গুলি করছে। কত বড় জানোয়ার! মা কোলের ভিতরে শিশুরে দুধ খাওয়াচ্ছে, হেলিকপ্টারে বাচ্চার মাথা চেদা করে ফেলছে গুলি করে। মা দেখে যে শিশু আর দুধ টানে না, তাকিয়ে দেখে মায়ের হাতে রক্ত। মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে ছাদের উপর। একটা দুইটা নয়, ক্লাস 8 এর ছেলে, রিকশাওয়ালার একমাত্র ছেলে। ভাত খেতে বসেছে, শুনলো মিছিল বেরিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলে বলছে আমি আর ভাত খাবো না মা, ওই যে আল্লাহর দলের ডাক এসেছে। ছেলে চলে এসেছে মিছিলে, সাথে সাথে তার কপালে গুলি করেছে পুলিশ। যাত্রাবাড়ি শরীর আখড়ার কাছে ঘটনা, 4 তারিখের ঘটনা। ছেলে রে কোলে নিয়ে বাচ্চারা দৌড়াচ্ছে, রিক্সা পায় না। দেখে যে দূর থেকে একটা রিক্সা আসতেছে, বলছে বাবা ছেলেটাকে একটু হসপিটালে নিয়ে যান। রিক্সায় শুয়েছে, রিক্সাওয়ালা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে শুয়ে আছে। এই সময় বাড়ি থেকে ফোন করলো, বিবি তোমার ছেলে কোথায়? রিক্সাওয়ালা কাঁদছে আর বলছে তোমার ছেলে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তুমি আমার দেশটাকে হেফাজত করেছো, তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা কথা বলতে পারি নাই, ঠিক না ঠিক? কি কষ্ট। কোন শহরে, আপনাদের এই চকরিতে আমি 4 দিন এসে ফিরে গেছি। ওই যে মাছ চোরা ছিল না একটা, মাছ চোর, হ্যাঁ গোস্ত চোর, হ্যাঁ কোন হারামখোর থাকবে না দুনিয়ায়, আল্লাহ প্রতিশোধ নেবে। প্রতিশোধ নিয়েছেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। কেউ থাকতে পারবে? এই জন্য গোপনেও গুনাহ করা যাবে না, কারো বাড়ি আক্রমণ করা যাবে না,
কারো বাড়ি লুট করা যাবে না, কারো জিনিস চুরি করা যাবে না। চুরি করলে আপনাকে ধরবেন কে? আপনিও তো তার মতো হয়ে গেলেন। চাঁদাবাজি করা যাবে? কি অরাজকতা শুরু হয়েছে, গরু চোর হয়েছে চেয়ারম্যান। কি চোর? চিনেন না? কত বড় অসভ্য দেখেন। কয় কি চৌধুরী চৌধুরী, তারা গরু চুরি গরু চুরি কয়। ভোট দিবি আর নইলে গরু বেগুন চুরি করে ফেলবে। এরপরে যাক, আমাদের মন্ত্রণালয় থেকে তারা বলছে এসব গরু চোর টরু চোর চেয়ারম্যান থাকতে পারবে না, নিষেধ করে দিছে। কিন্তু সইছে তো সে চেয়ারম্যান। ও চাইছিল যে চেয়ারম্যান হলে মানুষ আর গরু চোর করবে না। মানুষ কয় কোন চেয়ারম্যান চিনত না বাজে? কোন চেয়ারম্যান? গরু চোর চেয়ারম্যান। টাইটেল বাড়ি কি? হ্যাঁ, আল্লাহর কাজ করবেন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। ঠিকটা বা ঠিক? ইবনে মাসউদ ছোট্ট মানুষ, পা গুলো ছিল শুকনা। এক সাহাবী দেখে বলছেন আপনার পা গুলো ছাগলের পায়ের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন এই পা উহুদ পাহাড়ের চেয়ে আল্লাহর কিয়ামতে ভারী হয়ে যাবে। কোন ইবনে মাসউদ? উনি তেলাওয়াত করলেই জিবরিল আমিনের সাথে মিলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওনার তেলাওয়াত শুনতেন আর কাঁদতেন। সে ইবনে মাসউদ গেলেন সিরিয়ার একটা মসজিদে, তিনি বসে আছেন। নামাজের পরে সবাই জোরে জোরে জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই জিকিরগুলো আছে, তাতে কোনো সন্দেহ। তিনি দাঁড়িয়ে গেলেন, এই চুপ করো, আতারিফুনি, আমাকে চিনো তোমরা? সবাই তাকাচ্ছে। আচ্ছা, কেউ যদি বলে আমাকে চিনো, সবাই তাকাবে না? সবাই তাকাচ্ছে, কেউ চিনছে না। তখন তো আর মিডিয়ার যুগ না। তিনি বলছেন আনা ইবনে মাসউদ সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, আমি ইবনে মাসউদ রাসূলের সাহাবী। রাসূলের কাফনের কাপড়টা এখনো পুরান হয়নি, যেখানে ওনাকে ধোয়াইছি জায়গাটা শুকায়নি। এখনই ইসলামে তোমরা বেদাত শুরু করেছো। রাসূল কোনোদিন নামাজের পরে আওয়াজ করে তাসবিহ করেন নাই। তাসবিহ করতে হবে গোপনে আঙ্গুলে। ঠিক না? ঠিক। আমরা যে মসজিদে তাসবিহ করি, কেউ কি কারোটা শুনি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আস্তে আস্তে করি, কারণ আল্লাহ গোপন গোপনকে ভালোবাসেন কে? তবে তাসবিহ করবেন। অনেকে আছে তাসবিহ করে না, তো জিজ্ঞেস করি কি ব্যাপার, তাসবিহ কই? ভিতরে চলে দেখ কি ভিতরে কি তুই 2 in 1 ফিট করছ? তোর মুখে কি হয়েছে? রাসূল বলছেন বান্দা যখন ঠোঁট লড়ায়, ওই বান্দার সাথে আল্লাহ নিজে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কোন বেদাত আমরা করব না। আজানের পরে কোনো শব্দ হবে না মসজিদে, সব শব্দ বন্ধ। আজানের আগেও কোনো শব্দ মসজিদে হবে না। রাসূল করতেন না। মসজিদে নববীতে নাই, কাবাতে নাই, কোথাও নাই। আবার মসজিদের মাইকে কোন লোকের ব্যক্তিগত প্রচারের কোনো জায়গা। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার ব্যবসাটা যেন বেড়ে যায় মসজিদে। রাসূল বলছেন এই দোয়া করো, ওর ব্যবসায় যেন কোনো লাভ না হয়। আরেক লোকের ওট হারানো গেছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু ঘোষণা দেন আমার ওটটা যেন আমি পেয়ে যাই। রাসূল বললেন ওর ওটটা যেন আর না পায়, তোমরা বলো আমিন। ব্যক্তিগত জায়গা নয় মসজিদ, মসজিদ সবার জন্য। ঠিক না ঠিক? কোন ব্যক্তিগত মৃত্যুর ঘোষণাও মসজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। শুধুমাত্র তবুকের জিহাদে যখন মোতার যুদ্ধের শহীদদের কথা তিনি বলেছেন মসজিদের মিম্বারে এসে, এই হাদিস থেকে প্রমাণিত হয় শহীদদের কথা বলা যাবে। নরমাল সল্লা কল্লা আবু জাফর মারা গেল, বাস আপনার যাত্রার মৃত্যুর ঘটনা আপনি মসজিদের মাইকে দিবেন, এটাও শোভন না। মসজিদের মাইকে শুধু কার কথা প্রচারিত হবে? কার কথা? আল্লাহর কথা প্রচারিত হবে। আগেও কিছু নাই, পরেও কিছু নাই, মাইকটা বন্ধ করে দিবেন। এখন তো শুরু থেকেই শুরু করে, আপনাদের এখানে নাই অবশ্য, এই বোয়ালখালীর পথ থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ করে দেন। মসজিদ আপনার বাপের মাইক না। রাসূল যা করেছেন তাই করতে হবে, এর বেশি করা যাবে না। রাসূল আযানের দোয়া তো মসজিদের মাইকে করতেন না কখন। মক্কা মদিনাতে নাই, এগুলো আছে নাই, কোত্থেকে পেয়েছেন আপনি? অনেক কিছু আমরা এখানে বেদাত করি। বেদাত যারা করে তাদের সাথে রাসূলের কোনো খাতির হবে?
হাউজে কাউসার চান তো? চান তো? সবাই চান। এটা কি? হাউজে কাউসারটা কি? পানি? পানি? হাউজে কাউসার পানি? তো পানি হাওয়া যায়। আরে কি কয় পানি? হাউজে কাউসার জান্নাতের একটা নহর, আলহামদুলিল্লাহ বলেন। এই নহরের ভিতরে থাকবে মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা, দুধের চেয়ে সাদা। এটা একবার পান করবেন আর কখনো পানির তৃষ্ণা হবে না। কিয়ামতের ময়দানে এটা বন্টন করবেন রাহমাতাল লিল আলামিন। লক্ষ লক্ষ পেয়ালা থাকবে, লোকেরা গিয়ে ভিড় করবে, রাসূল বন্টন করতে থাকবেন, দিতে থাকবেন। অনেকের কাছে ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ একে 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 দিয়েন না, এরা আপনাকে নেতা মানে নাই, আপনার পরে ইসলামে বেদাত ঢুকিয়েছে, এদেরকে আপনি দিয়েন না, এদেরকে আপনি দিয়েন না, নিষেধ করে দেয়া হবে। আমরা জিকির করব, আল্লাহর রাসূল যেভাবে করেছেন সেইভাবে করব। নাচানাচির কোনো সিস্টেম ইসলামে। আপনাদের চট্টগ্রামে বেশি নাচানাচি নাই খুব একটা, হ্যাঁ কিছু কিছু আছে, করবেন না এগুলো, এগুলো বেদাত। আল্লাহ বলছেন অন্তর কাঁপবে, শরীর না। কি কাঁপবে? অন্তর। কোন সূরা? সূরা আনফালের 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।